There was an unprecedented response across India on Monday after 500 years of installation of Ramlala's idol in Ayodhya. Different areas of Kolkata have been not left out. Similarly, at Damdam, common people are served luchi and bode. Time and again, Trinamool Congress alleged that BJP is anti-minority. Zakir Hossain, Barasat minority head of Bharatiya Janata Party, said that the chief minister is insulting them in various ways to use the minority vote bank, and this time he has understood that the minority vote bank is moving away from her. That is why she is doing harmony march or trying to mislead the minority community in different ways, but even that will not be on any use. Besides, Tinkada, the main sponsor of the program, also said that the Prime Minister of India is very strong and powerful, and today is the day of pride of Sanatani. So the current Chief Minister can understand the imminent defeat of the Trinamool Congress in the coming 2024 Lok Sabha elections. প্রথমেই বলছি যে দীর্ঘ ৫৫০ বছর পরে যখন আমরা এটা পেলাম, এর যে কী আনন্দ ভাষায় বলা যাবে না। এবং আমাদের যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, এরকম লোক বোধহয় যুগে যুগে একবার আসে, হয়তো ১০০ বছর ২০০ বছর পরে একবার আসে নরেন্দ্র মোদীর মতন লোক। সুতরাং এই লোককে আমাদের ধরে রাখতে হবে। আর এই যে যারা উল্টোপাল্টা করছে, যারা আজকে মিছিল বের করেছে, মিটিং বের করেছে, তাদের সবসময় চেষ্টা হিন্দু মুসলমানের একটা ঝগড়া লাগে। সেই জিনিসটা দেখছে আস্তে আস্তে এটা কমে আসছে, যে জন্য তার প্রচুর রাগ, তার প্রচুর অনুভূতি যে এটা হলে এটা বিশাল ব্যাপার হয়ে যাবে। এবং সবথেকে আনন্দ পাচ্ছি যে আমাদের পশ্চিমবাংলা, পুরো ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবাংলায় সনাতনী জিনিসটা একদম চলে গেছিলো, একদম। সেখানে এটাকে তৈরি করলো আমার মতে তৈরি করলো। এবং আমার মনে হয় এটা আমার মত না, সবারই মত হবে যে শুভেন্দু অধিকারী না থাকলে হয়তো এই সনাতনী এই কথাটা আজকে আমি এখানে বসে বলতে পারতাম না। শুভেন্দু অধিকারী যদি না থাকতো আজকে আমি এখানে এই বসে কথাটা বলতে পারতাম না। সুতরাং তাকেও ধন্যবাদ। শুভেন্দু অধিকারীকে হাজার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটা সম্বন্ধে আপনি কোনো ভুল বলেননি। মমতা ব্যানার্জির অন্তত 10% ভোট এবার কেটে যাবে, কারণ মুসলমানরা বুঝতে পেরেছে যেহেতু ওরা একটু অসুবিধায় পড়ে পেছনের দিকে পড়াশোনায়, সেই জন্য ওদের বোকা বানিয়ে এতদিন চালিয়েছে। তা ওদের মধ্যেও তো বুদ্ধিমান লোক আছে, তারা বলেছে যে কি ব্যাপার কি বৃত্তান্ত। ওই জন্য মুসলমান এখন আর ভয় পাচ্ছে না। মুসলমান থেকে অন্তত আমাদের 10% 8% ভোট আমাদের দিকে চলে আসবে, বিজেপির থেকে চলে আসবে। এবং বিজেপি আসলে এখানে রাম রাজত্ব হবে। একটা কথা শেষ প্রশ্ন জিজ্ঞেস করবো। এবার অমিত শাহজি বলে গেছেন যে 35টা অন্তত। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ইনি এই পশ্চিমবাংলার সম্প্রদায়ের মানুষগুলোকে নিয়ে রাজনীতি করছে। আজকে যে রামলালার ব্যাপারটা আছে আমরা খুব মন খুলে পালন করলাম। এখানে সংখ্যালঘু হিসাবে বলে না, সকলে জাতি নির্বাচনী বিরোধী সকলে মিলে এই যাত্রাকে আমাদের এই অনুষ্ঠানটাকে পালন করলাম। তো রামলালা একটা এমন জায়গার, শ্রীরামচন্দ্র ভগবান সকলের, তো এখানে ধর্মবিরোধী বলে কোনো জায়গা নেই। এইগুলো পশ্চিমবাংলার যে শাসক সরকার আছে ওনার কাজই এটা বিভ্রান্ত ছড়াবার জন্য। ভারতীয় জনতা পার্টির কথা বলছি, ভারতীয় জনতা পার্টি যেন প্রধানমন্ত্রী যিনি আছেন ইনি কিন্তু জাতবিরোধ কোনো কিছু করেন না, উনি সকলের প্রধানমন্ত্রী। তো আজকের দিনের জন্য সংখ্যালঘু বার্তা দিতে চাই যে যারা সংখ্যাগুরু বা সংখ্যালঘু আছে যারা, রাষ্ট্রীয় মুসলমানদের কোনো অসুবিধা নেই জায়গায়। আর ভারতীয় জনতা পার্টি তো কোনো অসুবিধা জায়গায় রাখতে চায় না, কারণ ওনারা সকলেরই প্রধানমন্ত্রী, সকলের প্রধানমন্ত্রী। কোনো মুসলিম, খ্রিস্টান, হিন্দু এসব কোনো ব্যাপার নেই, ওরা সকলের প্রধানমন্ত্রী। এমনি উনি সকলে সংখ্যালঘুকেই ভালোবাসে। আজকে পশ্চিমবাংলায় দেখুন সংখ্যালঘুরা কীভাবে প্রধানমন্ত্রীর যে জায়গাগুলো যে কোনো যে প্রকল্পগুলো আছে সবগুলো তো মুসলমান বেশিরভাগ অধিকার নিয়েছে। তাহলে সেখানে সমস্যা নেই, রাম মন্দির হয়েছে সেই নিয়ে সুচুরি দেওয়া, এটা পশ্চিমবাংলার কালচার। পশ্চিমবাংলার যে শাসক দল উনি সবসময়ের জন্য চায় যে এই সুচুরিটা দিয়ে আমি ভোট ব্যাঙ্ক নেব। এছাড়া মুসলমানদেরকে ভোট ব্যাঙ্ক ইউজ করছে এবং মুসলমানদের তেজপাতা হিসাবে ইউজ করছে, কিন্তু তরকারিতে দেবো কিন্তু খাবো না, এই ধরনের ইউজ